আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাজনার বিলের নিশির ডাক 3 নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। তো চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরছি 3 দিন হলো। আমি চাবিটা একটা কাঁচের বয়ামে পানি দিয়ে ডুবায় রাখছি, ভয় ধরতে পারি না। কিন্তু রাত হলেই সমস্যা। রাত 2টা থেকে 3টা পর্যন্ত আমার ঘরের দেওয়ালে কে যেন আর কাটে আর ফিস ফিস করে বলে, চাবিটা দাও, দরজা খুলো। গ্রামের মাতব্বর বলল, বাবা 17 নম্বর দরজা না খুললে ওরা শান্ত হবে না, হয় তুমি খুলবা, না হলে ওরা জোর করে খোলাবে, আর তখন পুরো সুজানগর ডুবে যাবে। আমি বললাম, দরজার ভিতরে কি আছে? মাতব্বর কাঁপতে কাঁপতে বলল, 1983 সালে বন্যার সময় বিলের নিচে যে 16টা গ্রাম ডুবেছিল, ওখানকার মানুষ মরে নেই, ওরা বন্দি হয়ে আছে। 17 নম্বর দরজার ভিতরে আছে ওদের সর্দার, যে বন্যার রাতে অভিশাপ দিছিল। কে সে? তোমার দাদা। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সেই রাত 2টা 17 মিনিট। আর পারলাম না, কৌতূহল আমাকে খেয়ে ফেলতেছে। আমি চাবিটা, একটা টর্চ আর দাড়ি নিয়ে বের হলাম। গন্তব্য খরান ব্রিজ। আজকে অমাবস্যা, আকাশের চাঁদ নেই, শুধু কালো। বিলের পানি আজকে অস্বাভাবিক শান্ত, আয়নার মতো। ব্রিজের মাঝখানে দাঁড়ালাম, ঠিক আগের জায়গায়। পায়ের নিচে গোল দাগটা এখনো আছে। আমি চাবিটা হাতে নিলাম, বরফের মতো ঠান্ডা। পানির দিকে ধরতেই ছটফট করে পানি সরে গেল। আর আবার সেই লোহার দরজা, 16টা তালা খোলা, শুদ্ধ মাঝখানে 17 নম্বর তালা। আমি কাপা হাতে চাবিটা ঢুকালাম, কট করে শব্দ, আর সাথে পুরা বিল কেঁপে উঠল। পানি 2 ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। কালো পথের সিঁড়ি, সিঁড়ির 2 পাশে মশাল জ্বলতেছে, কিন্তু আগুন নীল। উপর থেকে 16টা গলা একসাথে বলল, স্বাগতম রবিন, 40 বছর পর। আমি এক পা করে নামতে লাগলাম। যত নিচে যাই ঠান্ডা তত বাড়ে, আর পচা গন্ধ। 100টা সিঁড়ি নামার পর পৌঁছালাম একটা বিশাল গেটে। গেটের উপর লেখা, গাজনাপুর, ডুবা শহর। গেট ঠেলে ভিতরে ঢুকলাম, আর আমি যা দেখলাম, এটা কোনো শহর না, এটা একটা জেলখানা। চারপাশে কাদা আর পানির মধ্যে দাঁড়িয়ে আছে 16টা ঘর। প্রত্যেক ঘর থেকে শিকল বাঁধা মানুষের হাত বের হয়ে আছে। তারা কাঁদতেছে, পানি দাও, আলো দাও। আকাশে কোনো চাঁদ নেই, শুধু উপরে কালো পানি, মনে হয় বিশাল একটা কাচের ছাদ। আর শহরের মাঝখানে একটা বড় বাড়ি, 2 তলা, টিনের চাল। ওই বাড়ি থেকে নীল আলো বের হচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে 16 জন, সাদিয়া আর 15 জন লাশ। বরযাত্রী সবার চোখের পানি, কিন্তু হাসতেছে। সাদিয়া বলল, রবিন ভাই আসছো? তোমার জন্য 40 বছর ধরে এই বাড়ি পরিষ্কার করছি। আমি বাড়ির ভিতরে ঢুকলাম। ভেতরে একটা বড় বৈঠকখানা, মাঝখানে একটা কাঠের চেয়ার, আর ওই চেয়ারে বসে আছে আমার দাদা। কিন্তু দাদা জীবিত না, দাদার গলা কাটা, মাথাটা একটা পিতলের থালায় রাখা, আর দাদার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ওই ধোঁয়া দিয়ে একটা মুখ তৈরি হচ্ছে। ওই মুখটা কথা বলল আমার দাদার গলায়, রবিন নাতি। আমি পিছায় গেলাম। তুমি
তুমি মারা গেছো 20 বছর আগে। দাদার কাটা মাথায় হাসলো। হ্যাঁ, কিন্তু আমি মরতে পারি নাই, কারণ কারণ আমি এই বিলকে অভিশাপ দিয়েছিলাম। ফ্ল্যাশব্যাক 1983 সালে। দাদা বলতে লাগলো 1983 সালে সরকার মুজিব বাদ দিবে, আমার 16টা গ্রাম পানিতে তলায় যাবে। আমি সরকারের কাছে 100 বার গেছি, জমির দাম চাইছি, দেয় নাই। বন্যার আগে রাতে আমি ত্রান্তিকের কাছে গেলাম, বললাম আমার গ্রাম ডুবলে আমিও এই বিলকে ডুবাই রাখবো। তান্ত্রিক 17 জন মানুষের রক্ত দিয়ে একটা দরজা বানায় দিল। বলল প্রতি 10 বছর পর একজনকে বলি দিলে অভিশাপ শক্তিশালী হবে। আর প্রথম বলি হলো আমার বাবার নিজের ছেলে, মানে তোর বাবা। আমার পা কাঁপতেছে। বাবা? বাবা তো নদীতে ডুবে মারা গেছে। হ্যাঁ, ওইটাই বলেছিল। আর আজকে 40 বছর পর 17 নম্বর বলি লাগবে তুই। তোর রক্ত লাগবে, তাহলে আমি আবার জীবিত হব। আর এই 16টা গ্রামকে আমি উপরে তুলবো। সাদিয়া সামনে আসলো, হাতে একটা ছুরি। রবিন ভাই, ভয় পেও না, 1 মিনিট লাগবে, তারপর আমরা সবাই মুক্ত। 16 জন আমার দিকে এগিয়ে আসতেছে। আমি দৌড় দিলাম, কিন্তু দরজা বন্ধ। দাদার মাথায় চিৎকার করে বলল, পালানোর রাস্তা নাই। স্যার দিয়ে দরজা খুলছিস, এখন রক্ত দিয়ে বন্ধ করতে হবে। হঠাৎ আমার পকেটেতে কোরআন শরীফটা গরম হয়ে উঠল। আমি ওটা বের করে জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করলাম। আর আমার সাথে বাড়ির সব মশাল নিভে গেল। দাদার মাথা থেকে ধোঁয়া বের হয়ে ছাদে লাগলো। 16 জন চিৎকার করে পিছিয়ে গেল। দাদা বলল, এটা কাজ হবে না রবিন, তুই আমার রক্ত। ঠিক তখনই উপর থেকে একটা আলো, ব্রিজের উপর থেকে কেউ যেন টর্চ লাইট মারছে। আর একটা গলা, রবিন, দড়ি ধর। আমি উপরে তাকিয়ে দেখি মাতব্বর প্লাস 5 জন গ্রামবাসী, তারা দড়ি ফেলেছে। আমি একলাফে দড়ি ধরলাম। 16 জন আমার পা টানছে, কিন্তু মাতব্বর টেনে উপরে তুললো। আমি যখন ব্রিজের উপরে উঠলাম, নিচে দরজার ধাম করে বন্ধ হয়ে গেল। আর ভেতর থেকে দাদার শেষ চিৎকার, তুই বেঁচে গেলি, কিন্তু অভিশাপ শেষ হয় নাই, 10 বছর পর আবার আসবো। সকালবেলা আমি বেঁচে আছি, কিন্তু মাতব্বর বলল, বাবা তুমি চাবিটা ফেলে আসো নাই, ওইটা এখনো তোমার কাছে। আমি পকেটে হাত দিলাম, চাবিটা নাই, কিন্তু আমার বাম হাতের তালুতে একটা পোড়া দাগ, 17 নম্বর। আর বিলের পানি এখন লাল, রক্তের মতো লাল। রাত 12টা, আমার ফোনে আবার মেসেজ, আনকমন নাম্বার, 10 বছর পর দেখা হবে রবিন, 17 নম্বর দরজা তোমার অপেক্ষায় থাকবে।